এই যে মরিচটা আমি বেটে নিয়েছি, এখানে অনেকগুলা মরিচ। তারপরে দেখেন এই যে হলুদের গুঁড়া দিয়ে দিছি, এখানে প্রায় 7 চামচের মতো মরিচের গুঁড়া দেখেন ইচ্ছা মতো দিছি, কারণ ঝালটা আমরা পছন্দ করি। তারপরে এই যে ইলিশ দেখেন, এখানে ইলিশের ভিতরে যথেষ্ট লবণ আছে, আর দিব না। তারপরে দেখেন এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি। এখানে এই যে লাউ পাতাকে কুচি করে নিয়েছি, এটা এখানে দিব, এখানে দিয়েছি। তারপরে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে এই যে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা মাস্টার্ড অয়েল, যেন স্মেলটা ভালো আসে। এগুলাকে ভালো করে আমি সবগুলোকে মিশিয়ে নেব। এই যে এটার ভিতরে নিয়ে নিচ্ছি, কারণ এটা বাটিটা ছোটো, মেশাতে সমস্যা হবে আমার, কারণ অনেকগুলো জিনিস তো এখানে, সেই জন্য এটার ভিতরে ট্রান্সফার করে নিচ্ছি। এই যে আমি এখানে 6-7টা যেগুলো নিয়েছি সবগুলো এখানে এইভাবে করব। এটা অন্যান্য জেলাতেও হয় এইভাবে। এই যে দেখেন, আপনি যেভাবে মন চায় সেভাবে এটাকে মুথে নেবেন, গুঁজে দিবেন, গুঁজে। এই যে দেখছেন, এইভাবে গুঁজে নিয়েছি। গুঁজে নিয়ে এখানে এই যে একটা টুথপিক, এটা দিয়ে এভাবে করে নিব। এই যে বাস হয়ে গেছে। এভাবে করে আমি আরও একটা বানাই আপনাদেরকে দেখাবো। এই যে টুথপিক দেখেন, প্যাকেট থেকে টুথপিকগুলো খুলে নিয়েছি। আমি বেশি বেশি করে দিচ্ছি, আপনারা আরও কমাই দিবেন। আরও কম কম করে দিলে আর এত বস্তা বস্তা লাগবে না, আপনারা আরও কম কম করে দিবেন, কারণ আমাদের এখানে লাউ পাতা পেতেও কষ্ট হয়। এই যে দেখেন, আরও একটা করে দেখাচ্ছি এইভাবে। এটা আমার সাথে ফাইজলামি করতেছে, এদিক দিলে সেদিক যায়, সেদিক দিলে এদিক যায়। এভাবে আরেক স্টাইলে করে আপনাদেরকে দেখাবো। এটা করলাম, এই যে দেখেন। এখন আমি আরেক স্টাইলে বাঁধবো। যার কাছে যেটা থাকে, হয়তো অনেকের কাছে টুথপিক হয়তো থাকে না, সেই জন্যে এটা পাছাতে আমরা সবাই পারি। এটা এগুলা নাপ্তা কাম, ঝামেলার কাম, আমরা নোয়াখালীরা বলে নাপ্তা কাজ। এই যে দেখেন, এইভাবে মুচড়ে মুচড়ে নিচ্ছি। তারপরে এটা এইভাবে সুতা, কটন সুতা হতে হবে। পলিস্টার সুতা যদি হয়, পলিস্টার সুতা ছিঁড়ে যায়। এই যে সুতা দিয়ে গিটটা দিলাম, সুতা দিয়ে গিটটা দিলাম। দেখেন, এগুলো আমার দাদি বানাইতো। আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমার দাদি বানাইতো। আমার দাদি বানাইলে আমরা মজা করে খেতাম, কিন্তু আমার মা করতো না। আমার মার এত চিকন কাম গায়ে হয় না। এই যে দেখছেন, সুতা দিয়ে ফিক দিয়ে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে করবেন। সবগুলো আমি বানিয়ে নেব, এরপর আমরা ফিরে আসবো। আমাদের সাথে থাকুন। এই যে দেখেন, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালায় প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এখানে অত বেশি দিব না, হালকা একটু, এই 4 চামচ, 1 চামচ একটু তেল মেরে দিছি। দেখেন এই যে ফাটিয়ে দেখাও যাচ্ছে না। এখন আমি বিসমিল্লাহ এগুলাকে দিয়ে দিব। আমাদের বাংলাদেশে এই শাক পাতা কেউ খায় না, আর আমরা বিদেশে বসে এই শাক পাতা পাই না। পয়সা দিয়ে কিনলেও আমাদের সময় মতো আমরা পাই না, বুঝছেন? আমাদের কপাল, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। দেখছেন, এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি আবার উল্টে দিব।